নমস্কার বন্ধুরা, পুষ্পকান্ত থেকে অয়ন কথা বলছি। থাম্বনেল আর টাইটেল থেকে আপনারা বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। বন্ধুরা, জায়ান্ট চন্দ্রমল্লিকা দেখুন, প্রচুর ভ্যারাইটি এখানে পেয়ে যাবেন। কথা না বাড়িয়ে সোজা চলে যাওয়া জামালদার কাছে। জামালদা কিন্তু বলে দেবেন। জামালদা, হ্যাঁ, আপনার জায়ান্ট চন্দ্রমল্লিকার ব্যাপারে বলুন তো। জায়ান্ট চন্দ্রমল্লিকার ব্যাপারটা হচ্ছে, দেখেন, আমি মাদার রেখেছিলাম এবছরে অনেক, ঠিক আছে। আমার গরমের জন্য মাদারগুলো নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। এবারে গরমে প্রচুর গরম দিয়েছে, সবাই জানেন। হ্যাঁ, গরমের জন্য মাদারটা আমার খুবই ক্ষতি হয়েছে। যা কিছু মাদার ছিল, তার থেকে চারা বের করেছি। কিছু ভালো ভালো ভ্যারাইটি নষ্ট হয়ে গেছিলো, আমি কিনে এনেছি। তবে এই গাছগুলো আমার বসানো আছে, আজ খুব বেশি হলে 14 দিন বয়স হয়েছে এই গাছের। একবার দেখিয়ে দিই বন্ধুরা, দেখুন 14 দিনের গাছ, মাত্র 1.5-2 সপ্তাহের গাছ। একটু ভালো করে দেখুন, প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু দেখুন থাম্পট দিয়ে জামালদা নাম্বারিং করে দিয়েছে। স্পুনও দেওয়া আছে, ওখানে স্পুনেও নাম্বার দেওয়া আছে। দেখুন প্রত্যেকটা ভ্যারাইটি দেখুন, শো কোয়ালিটির সব গাছ কিন্তু এখানে, সব শো কোয়ালিটির গাছ। হ্যাঁ, আর গাছে এই 14 দিন, হয়তো অনেকেই বিশ্বাস করবে না যে না 14 দিনের গাছ হতে পারে না, ঠিক আছে। না, এ তো অবিশ্বাসের প্রশ্নই নেই। অয়নদা এসছে, অয়নদা নিজেও জানে, যখন এর কয়েকদিন আগে এসেছিল অয়নদা, তখন দেখেনি যে গাছ বসানো হয়েছে। ঠিক কথা। তা আমি এই 14 দিনের গাছ এই আমি বসিয়েছি, ঠিক আছে। 14 দিনও মনে হয় বয়স হয়নি এর, এখনো 11-12 দিন হবে। 11-12 দিনের গাছ আমি বসিয়েছি। ব্যাপারটা হচ্ছে, আর এই যে গাছটা বসানো কিন্তু আমার কিন্তু গাছটা কিন্তু ঘাস মাটিতে বসানো আছে। একবার মিডিয়াটা দেখে নিন বন্ধুরা, দেখুন এতে কিন্তু কি বলেন তো, শুধু মাটি নেই। এই গাছটা বসানোর কারণটা হচ্ছে, এই গাছটা যদি আমি প্রয়োজন মনে করি, আমি শুধু ঘাসে বসাতে পারবো। যদি মনে করি আমি মাটিতে বসাবো, শুধু মাটিতে বসাতে পারবো। একে আমি মানে সব রকম আমি করতে পারবো, ঠিক আছে। হ্যাঁ, অনেকে বলে যে মাটির গাছ ঘাসে বসানো যায় না। আমিও বলছি মাটির গাছ ঘাসে বসানো যায় না। হ্যাঁ, কিন্তু এই যেভাবে তৈরি করে আমি বসিয়েছি, আপনি ঘাসেও বসাতে পারবেন, মাটিতেও বসাতে, কোনো প্রবলেম হবে না। বাহ, এটা খুবই সুন্দর। আর একটা জামালদা, এখানে মাটি আর ঘাসের পার্সেন্টেজ মানে কতটা মাটি? ধরেন এই টবে, এই ধরেন আপনার 4 ইঞ্চি টবে, 4 ইঞ্চি টবের আপনি মোটামুটি 4 টব ঘাস নেবেন, 1 টব মাটি দেবেন। আচ্ছা, মাটির ভাগটা কম, ঠিক আছে। হ্যাঁ, যেহেতু কোনো সময় যদি আপনি মনে করেন যে আমার কাছে ঘাস নেই, আমি তখন গাছ মাটিতে করব, ঠিক আছে। এই গাছ আপনি মাটিতে করতে পারবেন। আপনি মনে করছেন আমার কাছে ঘাস আছে, আমি পুরো ঘাসে বসাবো, আপনি ঘাসে বসাতে পারবেন। মানে 4 ইঞ্চি থেকে বলছেন, তাই তো? হ্যাঁ, 4 ইঞ্চি থেকে। এটা যেটা খুশি সেইটা 6 ইঞ্চি দিয়ে করতে পারবেন। আর জামালদা, এই যে 4 ইঞ্চিতে পটিং করেছেন, এতে শুধু মাটি আর ঘাস? হ্যাঁ, শুধু মাটি আর ঘাস। এটা এই যে মাটিটা আছে কিন্তু প্লেন মাটি নয়, কিন্তু তাও আপনাদের আমি বলি। আচ্ছা, একটু বলে দিন জামালদা। এটা মাটিটা আছে কিন্তু আমি ডালিয়া করেছিলাম। হ্যাঁ, ডালিয়া যে মাটিটা পুরনো মাটি, সেই মাটিটার সঙ্গে ঘাসটার সঙ্গে পাইল করেছি। মানে টপ ঝাড়া মাটি? টপ ঝাড়া মাটি, টপ ঝাড়া মাটির সঙ্গে পাইলিং হবে। পাইল করে আমি এই গাছটা বসিয়েছি। এখনো পর্যন্ত এতে এক দানাও খাবার দেওয়া হয়নি বন্ধুরা, দেখুন। হ্যাঁ, আমি দেবো না এরকম একটা আশা করেছি। দেখেন জায়ান্ট হচ্ছে কি বলতো, এই যে এতে যদি আমি খাবার দেই, ঝট করে খাবার ধরে নেবে কিন্তু, ঠিক আছে। ধরে নিয়ে গাছ টেনে লম্বা করবে, এবং গাছ কিন্তু হাইট অনেক হয়ে যাবে, ঠিক আছে। সেই কারণের জন্য আমি খাবার দিই। জায়ান্ট সবসময় ধরে রাখবেন গাছ, ঠিক। একটা জিনিস সবসময় আপনারা চিন্তা করবেন, যত শর্ট হাইটে বড় ফুল করবেন, গাছের পাতা ঠিক রাখবেন, তত কিন্তু আপনাকে সবাই প্রশংসা করবে, ঠিক আছে। খুবই দামি কথা, খুব দামি কথা। তত সবাই প্রশংসা করবে আপনাকে, যে এত শর্ট হাইটে এত বড় ফুল, পাতা এত সুন্দর রাখলো কি করে। এইটাই হচ্ছে মেন। এক একজনা গাছ করে, ধরেন বিশাল বড় বড়, হয়তো এরকম বড় বড় ফুল হয়েছে, ঠিক আছে, কিন্তু গাছ হয়ে গেছে 5 ফুট লম্বা, ঠিক। হ্যাঁ, 5 ফুট 6 ফুট লম্বা হয়ে যায় গাছ, ঠিক আছে। ভালো লাগে না দেখতে, কি কার লাগে তা জানি না, আমার তো ভালো লাগে না। আমার গাছ হবে শর্ট হাইটে, বড় বড় ফুল হবে, ঠিক, পাতাগুলো সুন্দর থাকবে। ওদের দেখবেন নিচের মানে 2 হাত 1.5 হাত 2 হাত পাতা নেই। একদম আমি দেখি মাঝে মাঝে, আপনি যেমন সবসময় বলেন যে ডালিয়া, যেমন ডালিয়া শর্ট হাইটে যত বড় ফুল হবে, সেরকম ঠিক চন্দ্রমল্লিকার জায়ান্ট ভ্যারাইটিটাও। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু জামালদা লাইটের ব্যবস্থা করেছে। পলিশেডের নিচে সিম্ফোলিন লাগানো যেটা পলিশেড আছে, তার নিচে দেখুন এই জামালদা এই জায়ান্টগুলোকে তৈরি করছে। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, মানুষটা যেভাবে আপনাদেরকে বলছে, সেগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে কিন্তু আপনারাও কিন্তু একটা প্রদর্শনী মানের জায়ান্ট চন্দ্রমল্লিকা তৈরি করতে পারবেন। জামালদা, এই গাছে বেশি খাবার চার্জ করার দরকার না, বেশি খাবার চার্জ করলেই গাছ বিগড়ে যাবে কিন্তু। আচ্ছা, বেশি খাবার চার্জ করলেই গাছ বিগড়ে যাবে। এই 4 ইঞ্চিতে খাবারটা কি হবে তাহলে?
4 ইঞ্চিতে আমি যেটা বললাম ওই খাবার মাটি দেওয়া রয়েছে না, একটা ওই ডালিয়ার যে তৈরি করা মাটি, আর ডালিয়া যে তৈরি মাটি যেটা যে তৈরি করি ওটা তো আপনাদের ভিডিওে বলেই দিয়েছি যে কিভাবে তৈরি করতে হয়, কি পরিমাণে খাবার মধ্যে ঢোকানো থাকে। সেই 1 টব মাটি নেব আর 4 টব এই ঘ্যাস নেব। আচ্ছা আরেকবার জামালদা। হ্যাঁ 1 টব ঘ্যাস মাটি নিলাম, 4 টব ঘ্যাস নিলাম, তাহলে 5 টব হলো। ঠিক আছে, এইবারে ভালো করে মিক্সড করে এতে গাছটা বসিয়ে দিলাম। দেখেন গাছের রূপ চেহারা দেখেন, সত্যি সুন্দর। একটা পাতায় আপনার দাগ নেই কিন্তু, সত্যি দেখুন আমি একবার দেখিয়ে দিই বন্ধুদেরকে। বন্ধুরা দেখুন কোনো পাতায় কিন্তু সবসময় যারা নতুন যারা গাছ করেন সবসময় আপনারা চিন্তা করেন খাবারটা খুব কন্ট্রোলে, ওই কে কি বললো হ্যাঁ খাবার দেবেন তা না। গাছের পাতা আপনি গাছ মানে হয়তো নতুন তো আপনারা অত আইডিয়ার করতে পারবেন না, আপনাদের বিগড়ে যায়। এই যে গাছের যে পাতাটা এইটাকে সবসময় খেয়াল করবেন, এই গাছের পাতা না যেন এরকম প্লেন চকচক করে আর কি। এই পাতাটা যে চওড়া, ঠিক আছে, এটা কিন্তু কি বলতো আমি এই গাছটার এই পাতা কিন্তু আমি কুকড়ে দিতে পারি। আমি খাবার চার্জ করবো এই পাতা কুকড়ে যাবে, ঠিক আছে, কিন্তু তাতে কিন্তু ক্ষতি। পাতাগুলো সুন্দর প্লেন থাকবে, চকচক থাকবে, হ্যাঁ, তারপরেই দেখতে খুব ভালো লাগে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কথা, মানে গাছের পাতা বুঝিয়ে দেবে গাছ আপনার কেমন আছে, হ্যাঁ গাছ কি কেমন আছে, হ্যাঁ সেটাই। আর জায়ান্টেস হ্যাঁ সবসময় একটু কাকা ওষুধটা বেশি ব্যবহার করবেন, ঠিক আছে। আচ্ছা কাকা ছাড়া কনফিডারটাও তো লাগে? কনফিডারও দেবেন, কাকা দেবেন, কনফিডার দেবেন। আর লেদা পোকার জন্য লেদা পোকার জন্য যদি আমি দেখেন লেদা পোকার জন্য অনেকে অনেক দামি দামি ওষুধ দেয়। আমি বলেছি যে আমি দামি ওষুধ খুব একটা ব্যবহার করি না। ঠিক হ্যাঁ, আমি ওই হিটলার বলে একটা ওষুধ আছে, আমি একটা দোকানে গিয়ে হিটলারটা কিনেছিলাম। প্রথমে ওই লেদা পোকা লেগেছিল আমার জায়েন্টেই 3 বছর আগে। তা অন্য ওষুধ ব্যবহার করছি তাতে যায়নি। দোকানে গিয়ে বললাম যে একটা ওষুধ চাইলাম, আমাকে দিল। দোকানদার আমার বললো কাকা তুমি কিসে দেবে? তাই বললাম যে ফুল গাছে দেবো লেদা পোকা মারার জন্য। বলছে এতে লেদা পোকা মরবে না, তুমি যে ওষুধ নিয়েছো। ঠিক আছে, ছেলেটি খুবই ভালো ছেলে। তাই বললাম কাকা তাহলে কি হবে? তখন ও একটা আমাকে ওষুধ দিল হিটলার। আচ্ছা। তা আমি বললাম যে কাকা আমি তো ফুল গাছে মারবো, ঠিক আছে, হ্যাঁ। তখন ও সঙ্গে সঙ্গে কোম্পানিকে ফোন করলো, হ্যাঁ কোম্পানিকে ফোন করলো। কোম্পানি বললো 1 লিটার জলে 1 ml দেবে, কিচ্ছু হবে না, কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। তখন কোম্পানি যখন আমাকে ফোনে যখন জানলো, কোম্পানি যখন বললো, তখন ওষুধ নিতে আমার কোনো আপত্তি নেই। আমি এসে মারলাম, যেদিনকে মারলাম তারপর দিনকে সকালে দেখি পোকা সব তলায় পড়ে আছে। বাহ, দারুণ জিনিস হিটলার। বন্ধুরা লেদা পোকার জম হিটলার, জামালদা কিন্তু বলে দিল। আমি অনেকে এখন দামি দামি ওষুধ দেয় কিন্তু, ঠিক আছে, অনেক মানে একজন অনেক দামি দামি ওষুধ দেয়, কিন্তু আমি দামি ওষুধ মানে পয়সা দিয়ে কিনি না আর কি, ঠিক আছে। ঠিক সেই জিনিসটা আমি দেখবো যে 1 টাকায় মিটে যাচ্ছে, আমি কেন 3 টাকা খরচা করতে যাবো? সেটাই না, ঠিক আছে। জামালদা অনেকক্ষণ বসেছিলেন। যাই হোক, জামালদার কাছ থেকে কিন্তু একটা জায়েন্টের ব্যাপারটা অনেকটাই জানলাম। দেখুন বন্ধুরা, এখানে জামালদা নিজে হাতে তৈরি করেছে একটা পলিশেড একটা হাউস। তার নিচে জামালদা কিন্তু আস্তে আস্তে এই যে জায়েন্টের একটা কর্মকাণ্ড তৈরি হচ্ছে। এই যে জায়েন্টটা যদি আমার এই জায়গাটা দেখেন শর্ট জায়গা, সবাই জানে যে গাছটা রয়েছে, এইটা যদি আরো যদি আমি লাইটে ফেলতাম, রোদ্দুরে মানে ফেলতাম, সূর্যের তাপ যদি পেত, এই গাছ কিন্তু আরো দেখার মতো গাছ হতো, আরো ভালো হতো, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, একে তো এই বৃষ্টির জন্য তো একটা প্রবলেম হচ্ছে, রোদ্দুরে পাচ্ছে না, তারপরে একটু জায়গাটা ছাওয়া, চারদিকে গাছ তো দেখছেন। কিন্তু জায়েন্টে তো বৃষ্টির জলটা খুবই ক্ষতিকারক, খুব ক্ষতিকর, ওই জন্য শেড লাগানো আছে। এবার আপনি শেড লাগালে 100% সানলাইট তো পাচ্ছেন না তো, কেন শেড কিছুটা ফিল্টার করে নেবে না। এইবারে যদি পুরো যদি ফাঁকা জায়গা থাকে, যদি ওয়েদার যদি ভালো থাকে, কিন্তু এটাতে সাদা পলিথিন লাগানো, ঠিক আছে, মানে এইটা সিম্পলিন। হ্যাঁ, এইটা যে সাদা লাগিয়েছি, যার কারণের জন্য জায়েন্টের এই যে ফুল গাছের পক্ষে সাদাটা লাগাবেন, রোদ্দুরের এটা গাছে পেয়ে যায়। আচ্ছা বুঝলাম। কালোটা দেখবেন কোনো এতে গিয়ে কালো লাগায় না। ঠিক কালো লাগলে তো ও তো মানে সানলাইটকে ঢোকাবেই না, ইনডাইরেক্ট সানলাইটও ঢোকাবে না। আচ্ছা জামালদা, বলছি এই 4 ইঞ্চি থেকে যে নেক্সট যেটা পটিং হবে সেটা 6 ইঞ্চিতে তো? ফাইনাল 6 ইঞ্চি, 4 থেকে 6 যাবে। আর এই শোয়ের মাঠে যে গাছগুলো সেগুলো অনেকে বলে 7 ইঞ্চি, অনেকে বলে 8 ইঞ্চি। জায়েন্টের অ্যাকচুয়াল পটিং এর মাপ 6 ইঞ্চিতে, মানে 6 ইঞ্চিতে শোতে যাওয়া যায়? হ্যাঁ, 6 ইঞ্চিতে কেন? আমার 8 বছরে যে দেখলে জায়েন্ট, হ্যাঁ, আপনার হিসাবে কি বলে ফুলগুলো অসাধারণ। এই তো এইখানটা জামালদার, আমি তো আগের বছর দেখিয়েছিলাম, এইখানটা জামালদার মানে সেট আপটা ছিল। প্রত্যেকটা ভিডিও বন্ধুরা আপনারা দেখবেন, আগের ভিডিওগুলো। আপনারা কিন্তু অনেকে আগের ভিডিও দেখেননি, যারা নতুন সাবস্ক্রাইবার অ্যাড হচ্ছেন তাদেরকে অনুরোধ করবো জামালদার আগের ভিডিওগুলো দেখবেন। জামালদার পরপর 2-3 বছরের ভিডিও পুষ্পকাহনে পাবেন। প্রত্যেক বছরে জায়েন্ট
মানে আমাদের মানে সব মৌসুমি ফুলের সব রকম, প্লাস আপনার পুনে পম্পনের সব রকম গাছের ভিডিও তো আমাদের চ্যানেলে আছে, আপনারা একটু নড়িয়ে চড়িয়ে দেখবেন। রিসেন্ট ভিডিওগুলো যেমন দেখছেন, আগের ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই মানুষটা কোন লেভেলে গাছ করে। যাই হোক, জায়েন্টের ব্যাপারে অনেক কিছুই জানালাম আজকে আপনাদেরকে ভিডিওটাতে, দেখে নিন আরও একবার। ভিডিও শেষ করার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এতগুলো ভ্যারাইটি নিয়ে কিন্তু জামালদা এবছর তৈরি হচ্ছে জায়েন্ট চন্দ্রমল্লিকার। জামালদা গাছগুলো রেডি করুক, পরস্পর ভিডিও আসতে থাকবে, জামালদা পরপর ভিডিও আসবে, আপনি দেখাবেন, আপডেটগুলো দেবেন বন্ধুদেরকে। আর আপনি যে বাখারিটা বিক্রি করছেন সেটা একবার বলে দিন, ওই যে বাখারিগুলো। হ্যাঁ বন্ধুরা দেখুন, অনেকেই বলছেন চন্দ্রমল্লিকার সেটআপের জন্য যে সমস্ত কাঠি অথবা বাখারি, এই যে কাঠিগুলো যে একটু দেখিয়ে দিন। হ্যাঁ, এই যে কাঠিগুলো না, দেখেন অনেকে গ্রামগঞ্জে তাদের বাস আছে, তাদের অনেক কিছু আছে, তারা কাঠি বানিয়ে নিতে পারবে। শহরের মধ্যে তারা কাঠি বানাতে সময় পাবে না। হ্যাঁ, ছাদের তারা গাছ করে গাছে। আর শহরের মধ্যে দেখেছি 100টা বাড়ির মধ্যে 90টা বাড়িতে গাছ আছে সেই। হ্যাঁ, শুধু চন্দ্রমল্লিকা বলে না, মানে অনেক নানা ধরনের গাছ তারা বাড়িতে করে। ঠিক আছে, আর চন্দ্রমল্লিকা যারা করে শহরের মধ্যে, তাদের কিন্তু এই কাঠি তো লাগবেই, একদম 100% এই কাঠি লাগবে। কিন্তু তারা বাসও পায় না, তাদের ওই ধারালো দাও লাগে, খুব ধারালো দাও, ব্লেডের মতো কাঠি। ঠিক আছে, কাঠিগুলো দেখছেন কি সুন্দর গোল করে, এগুলো কিন্তু আমি তৈরি করে জলে 2 মাস পচিয়েছি। ঠিক আছে, আজকে একটি ছেলে এসেছিল, ও নতুন কাঠি করেছে, 8 বছরে, বলছে আমি 8 বছরে নতুন কাঠি করে গাছে লাগিয়েছি। ঠিক আছে, দেখা গেল কি 15 দিন পরে কাঠিতে সেই ঘুণ লাগে, ঘুণ লেগে গাছে পড়ছে, গাছ সাদা হয়ে যাচ্ছে, মানে কাঠিটা জলে ভিজায়নি, জলে পচায়নি ওই কারণে। হ্যাঁ, কিন্তু হয়তো আমি জলে পচিয়ে এই কাঠি আমি দিয়ে যাই। বন্ধুরা একবার কাঠিগুলোকে দেখে নিন, দেখুন এগুলোকে বলে বাখারি, চন্দ্রমল্লিকার সাপোর্টের জন্য যেটা দরকার। এটা হচ্ছে 3 ফুটে কাঠি, 3 ফুটে মানে ফাইনাল পটিং এর। হ্যাঁ, ফাইনাল। আর যেটা 1 ফুটে কাঠি সেটাও আমি দেই। হ্যাঁ, এই আজকেরই নিয়ে গেল একজন পরে 100 পিস। ঠিক আছে, 6 ইঞ্চিতে লাগাবে। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে আমার এসে গাছ দেখে, গাছ দেখে যে কিভাবে তৈরি করি, হ্যাঁ, সে সেইভাবে তৈরি করবে আর কি। সেইভাবে তৈরি করতে গেলে তো তার সরঞ্জামগুলো তো লাগবে। নিশ্চয়ই আমি একবার বন্ধুদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা দেখুন, এত কিন্তু আছে জামালদা, প্রচুর। এগুলো জামালদা সব নিজে হাতে তৈরি করে সব। হ্যাঁ, আমার অন্তত 1500 কাঠি বানানো, 1500 কাঠি অলরেডি জামালদার বানানো আছে। এখন একজনকে 300 কাঠি দিতে হবে, তাই মানে দিতে পারবো কি। আর বাঁশও এখন আমার কাছে নেই, আবার নতুন করে আনবো। এবারে কাজেরও চাপ পড়ে যাচ্ছে, বাঁশ মানে কাঠি বানাবো কি করে। ঠিক ঠিক। তার মধ্যে আবার কি বলতো, একজনা মানে কালকে হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার দিনকে যাব তোমার এতে মদনপুর, একজনা এক বাড়িতে গিয়ে, হ্যাঁ, ওনার গাছ সেই 12 ইঞ্চিতে তুলতে হবে, ফাইনাল পটিং করতে হবে। 10-এ দেয়া আছে, বুঝেছি। এবারে ভদ্রলোক মানে রিস্ক নিতে পারছে না, কিভাবে তুলবো কাঠি। আমি কাঠি বেঁধে দিয়ে এসছি, ঠিক আছে, আমি কাঠি বেঁধে দিয়ে পিঞ্চিং করে দিয়ে এসছি। ঠিক আছে, এইবারে যে 12 ইঞ্চিতে তুলে ভদ্রলোক টেনশনে পড়ে গেছে, কি করে তুলবো, কাঠি সমেত বলেছে গাছ উঠবে, তার মধ্যে বর্ষাকাল, এখন সিন্ডার পড়ে যাবে, অনেক টেনশনের মধ্যে রয়েছে। আমাকে বলছে তুমি শুক্রবারে আসো। হ্যাঁ, তাই বললাম ঠিক আছে, এখন যাবো। না কি বলুন তো, অনেকে না মানে রিপোর্টিংটা করতে পারে না, বর্ষাকালে সিন্ডারটা তো ভেজা থাকে না, সিন্ডারটা খুলে যায়, অনেকে টেকনিকটা জানে না। অনেকে চিন্তা করে কি জানো তো, যে গ্যাসের মধ্যে আমি যখন টপ চেঞ্জ করব, তারপরে ওই যে কাঠি দেয়া থাকে ছোট কাঠি, ওই কাঠি সমেত উঠবে। হ্যাঁ, এ কি করে হতে পারে? ঠিক ঠিক, সেটাই। কি করে হতে পারে? ওই ভিডিওটা যেমন একদিন দেখাতে হবে, তাহলে লোকজন জানবে। একটা পরবর্তী সময়ে প্রচুর মানুষ প্রশ্ন করেছে, কিন্তু প্রচুর মানুষ। ওটা আমি চোখের সামনে সেদিনকে এক ভদ্রলোক এসেছিল, বললাম না, গাছ নিয়ে এসছে, বড় 6 ইঞ্চিতে গাছ নিয়ে এসছে, বেশ ভালো হয়েছে গাছ, খুব সুন্দর গাছ হয়েছে। হ্যাঁ, ভদ্রলোক ভয় খাচ্ছে, কি করে তুলবো আমি। তা এবারে নিয়ে এসে আমাকে দিল, আমি বললাম ঠিক আছে। এবারে উনি ঘ্যাসটা নিয়ে আসেনি, আমার কাছ থেকে ঘ্যাস নিয়ে, হ্যাঁ, ঘ্যাসের পয়সাও দিয়ে গেছিল। এবারে টব নিয়ে এসছে 6 ইঞ্চি, মানে 7 ইঞ্চি টবে গাছ লাগানো। হ্যাঁ, 6 ইঞ্চি একটু বড় টবে গাছ লাগানো, আর নিয়ে এসছে 8 ইঞ্চি টব। আমি বলছি দাদা, আপনি 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চিতে দেবেন, 6 ইঞ্চি থেকে 10 ইঞ্চিতে যাবে। হ্যাঁ, আপনার 10 ইঞ্চি টব কয়। বলে দাদা 10 ইঞ্চি টব তো আনা হয়নি। হ্যাঁ, কি অবস্থা। আমি বলছি তাহলে তো চেঞ্জ করা ফালতু হবে। তখন আমাকে বললো তুমি একটা টপ দিয়ে দাও, যা পয়সায় নিয়ে নিও। এখন ভদ্রলোক অনেক দূরের থেকে 4 চাকা করে এসছে, ভাবা যায়। মানে শুধুমাত্র আপনাকে দিয়ে কাজটা করা হবে। হ্যাঁ হ্যাঁ, শুধু। হ্যাঁ, তারপরে আমি একটা 10 ইঞ্চি টপ দিয়ে, হ্যাঁ, ঘ্যাস দিয়ে আমি গাছটাকে দেখিয়ে দিলাম। গাছটাকে আবার নিচের পাতা পুরো পরিষ্কার করে দিলাম। হ্যাঁ, সব পরিষ্কার করে দিয়ে
তারপরে গাছটাকে চেঞ্জ করে দিলাম। তখন আমি বললাম ঠিক আছে, তো বলে সুন্দর। সেটাই, সবাই যদি সবকিছু পারতো। আমি বললাম দেখেন কোনো কাঠি নড়েছে, বলেন না। আমি বলছি আপনার কাছে শিকড় পুরো কয়েল হয়ে গেছিল, যার কারণে কোনো কাঠির আঘাত হয়নি। এক দানা ওই উপরের যে ঘ্যাসগুলো 2-1টা দানা পড়বে, বাদ বাকি একটা কিছু হবে না। সেটাই হচ্ছে জামালদা। এই একটা ভিডিও নেক্সট উইকে একটা বন্ধুদেরকে উপহার দেবো, কেন বন্ধুরা প্রচুর দেখতে চাইছে। তারা বলছে যে এই যে কাঠি রিং সমেত কি করে পটিং করা যাচ্ছে, সিন্ডার খুলে পড়ে যাচ্ছে না, কাঠি খুলে পড়ে যাচ্ছে না, রিং ভেঙে যাচ্ছে না, এইটা ওদের মধ্যে একটা কিউরিসিটি আছে। তো এইটাকে না জামালদা একটুখানি আমাদের দেখাতে হবে, ভবিষ্যতে আমরা নিশ্চয়ই দেখাবো। আমার এখনো তো গাছ আছে প্রচুর, একদম ভিডিও দেখিয়ে। যাই হোক বন্ধুরা, এই কাঠির ক্ষেত্রে আবার বলি, জামালদা কিন্তু এগুলো বিক্রি করছে। একবার ফোন করে যদি লাগে জামালদাকে বলবেন, জামালদার বাড়িতে এসে আপনারা নিয়ে যাবেন। মানে জলে সেটাই। তারপরে আপনার নাম্বারটা একবার জামালদা বলে দিন। আমার নাম্বারটা 8649861571। আরেকবার 8649861571। ব্যাস বন্ধুরা, এই নাম্বারে ফোন করবেন, যদি কাঠির দরকার হয় জামালদাকে বলবেন। আর দেখুন এই ভ্যারাইটিগুলো কিন্তু আবারও দেখাচ্ছি আপনাদেরকে, জায়ান্টের তৈরি হচ্ছে। যাদের যেরকম রিকোয়ারমেন্ট জামালদাকে ফোন করে বলবেন। এই মুহূর্তে তো হ্যাঁ বন্ধুরা, আমার বাড়িতে আসার জন্য যে অ্যাড্রেসটা আর কি, ঠিকানাটা, আপনারা ট্রেনে আসবেন আমার শ্যামনগর স্টেশন। যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে হয়তো আপনাকে যদি 1 নম্বরে নামিয়ে দেয়, আপনি 2 নম্বরে আসবেন। 2 নম্বরে এসে শিয়ালদার দিকে ওই লাইনের ধার দিয়ে হেঁটে আসবেন। আপনার বাঁদিকে রেলগেট পার হবেন, আপনার বাঁদিকে রেলগেট পার হয়ে ওইখান থেকে অটো ধরবে, কল্যাণী হাই রোড আসবে, হ্যাঁ ওইখানে নামিয়ে দেবে, লাস্ট ওই হাই রোডই। এইবারে আপনি ব্রিজের তলা দিয়ে এপিটি আসবেন, বাঁ দিকের সুদা কল্যাণী রোডের রাস্তা ধরে নিয়ে ব্রিজের শেষ মাথায় আসবেন। দেখবেন সাইডে একটা সবুজ রঙের বাড়ি আছে, বাড়ির পিছন দিয়ে ডান দিক দিয়ে একটা ওই রাস্তায় নেমেছে, ওই রাস্তায় নামবেন, একটা বড় পুকুর পড়ে, পুকুর পার হবেন আমার একদম। বন্ধুরা, বাসুদেবপুর ধানকল মোড়, আর এসে এখানে জামালদাকে ফোন করবেন। যারা এই DN5 এ যারা আসবেন, ঠিক আছে, যে দিক থেকেই আসেন, হ্যাঁ নয়াটির থেকে আসেন কিংবা বারাসাত থেকে আসেন, তাহলে কিন্তু বাসুদেবপুর ধানকল মোড় বলবেন। একদম আপনার আমার বাড়ির কাছেই নামিয়ে দেবে একদম। বাসুদেবপুর ধানকল মোড়টা ল্যান্ডমার্ক, গোল্ডেন বার। আর নেমেই জামালদাকে ফোন করবেন, ফোন নম্বর তো দেওয়াই করবেন। আপনার ফোন করতে হবে, দেখবেন একটা সবুজ রঙের বাড়ি আছে, বাড়ির পাশ দিয়ে রাস্তা নেমে সামনেই পুকুর পাবেন একটা। হ্যাঁ, কিন্তু আপনাকে বারাসাত থেকে আসলে রোডের ওই পিঠে নামিয়ে দেবে, আপনাকে এইদিকে আসতে হবে, এই পাশে আসতে হবে। এখন রোডটা উল্টো পাল্টা হয়ে গেছে, ঠিক আছে। আর আপনার নৈহাটির থেকে আসতে গেলে আপনার কোনো দিকে যেতে হবে না, সোজা ডান দিকে রাস্তায় নামবেন, আপনার বাঁ দিকে রাস্তায় নামলেই বড় পুকুর পড়ে, পুকুর পার হবেন আমার বাড়ি, একদম। আর জায়েন্টের ব্যাপারে যেটা অয়ন্দা আমাকে বলছে, জায়েন্ট বিক্রি, দেখেন আমি তো এত গাছ করব না, ঠিক আছে, আমার কাছে প্রায় 200 মতন গাছ, ঠিক আছে, আমি করলে হয়তো 60-70টা গাছ করব, কিন্তু আমি এই মুহূর্তে গাছ এখন বিক্রি করব না, ঠিক আছে। হ্যাঁ, এখন বিক্রি করলে ধরেন যাকে দেবো, দেখেন এই গাছগুলো এত সুন্দর গাছ, আমি আরো তাকে ভালো করে দেবো, একদম রেডি করে, সে যেন নিয়ে গিয়ে 6 ইঞ্চিতে বসাতে পারে। ঠিক আছে, হ্যাঁ 6 ইঞ্চিতে গাছগুলো বসালে আপনি জানবেন ফুল হবে একদম। বন্ধুরা, জামালদা কিন্তু একদম রেডি করে গাছ বিক্রি করবে, সেই হিসেবে কিন্তু আপনারা একটু প্রস্তুত থাকবেন, গাছগুলোকে আরো সুন্দরভাবে তৈরি হতে দিন, সেটাই আরো সুন্দর করে তৈরি করে। দেখুন কি সুন্দর পলি হাউস তৈরি করে জামালদা কষ্ট করে গাছগুলো করছে, শুধুমাত্র আপনাদের জন্য। একদম তৈরি করে গাছগুলো জামালদা দেবে, ঠিক আছে, তৈরি করে দেবো। মানে ব্যাপারটা হচ্ছে, দেখেন আপনি নিয়ে গিয়ে দেখেন এই 4 ইঞ্চিতে, ঠিক আছে, আপনি গাছগুলো, আপনাকে লাইট লাগবে, ঠিক আছে, এই লাইটের ধরেন 4টে গাছ নেই, 4টে গাছের জন্য একটা ল্যাম্প ঝুলিয়ে দেবেন, সে তো স্বাভাবিক। হ্যাঁ, তারপরে এইগুলো যদি বড় অবস্থায় আপনি নিয়ে যান, ঠিক আছে, 6 ইঞ্চিতে তোলার মতো, হ্যাঁ, তাহলে কোনো প্রবলেম আসবে না। হ্যাঁ, সেটাই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে। আমার তো এত গাছ, আমি তো করার আবার জায়গা নাই, সেই ঠিক আছে, জায়গার অভাব, ঠিক আছে, ঠিক। আর আমি এই গাছ করি আর কি, দেখেন অয়ন্দা 8 বছরে দেখেছে, হয়তো কিছু চেনাশোনা লোক থাকলে তাদের কয়েকটা জায়েন্ট গাছ দিয়ে দেয়, নিশ্চয়ই, ঠিক আছে। তাছাড়া জায়েন্ট গাছ আমি খুব একটা ফুল ফোটা অবস্থায় বিক্রি করি, একদম। সেই জায়েন্ট আর ডালিয়াটা সবসময় আমি কিন্তু মাদার প্ল্যান ধরার জন্য গাছ, ঠিক। আর আপনার ম্যাক্সিমাম গাছ তো শোয়ের মাঠেই চলে যায় জামালদা, যারা আমরা জানি আপনাকে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুষ্পকনের সাথে থাকবেন। জামালদার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করে। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, এবং নোটিফিকেশান পেতে এবং পুষ্পকমনের আপডেটসগুলো পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে
বিদায় নিচ্ছি জামালদা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। সবাই ভালো থাকবেন, নমস্কার।